আর না করিলে নরকেতে অবশ্য যাইবে। আর এই ঔষধি না খেলে বেদি জীবন ও না সারিবে। পাপ করিয়া যদি প্রায়শ্চিত্ত না করে তাহলে তো নরক যাওয়া থাকবে। আর রোগ যদি হয়, রোগের যদি ওষুধ না হয় তাহলে বেদি তোমার তদ্রূপ এই যে গ্রন্থে কইছে যে পাপ অনুসারে প্রায়শ্চিত্ত করা থাকে, যে মরণেরও পূর্বে যদি প্রায়শ্চিত্ত করে অবশ্য সকল পাপ সেই জন্য করে। মরণের পূর্বে ওই প্রায়শ্চিত্ত ব্রতই উপবাস আর্য দ্বন্দ্ব আদি পরি পাপেরও এই প্রায়শ্চিত্ত দেখো হে বিচার। তাই কইছে যে ব্রত উপবাস আর্য মানে এই নিয়মগুলো কর, যেমন একাদশী ব্রত, এই যে যেমন সাধারণ পঞ্জিকা খান নাখান বল জ্যোতিষশাস্ত্র, পঞ্জিকা খান দেখিয়া বিয়াও হয়, অন্নপ্রাশন হয়, শ্রাদ্ধ শান্তি হয়, দুর্গা পূজা হয়, কোটি কোটি টাকা খরচ করে পঞ্জিকানের উপর নাকি। যেমন এই যে কাকি মারা গেছে আগামী দিনে পঞ্জিকা খান দেখিয়ে না দিনটা বাইর করা, তাই সুখদেব পরিচিত কইছে যে পাপের প্রায়শ্চিত্ত এইভাবে করতে হবে যে ব্রত উপবাস ইত্যাদি এই জিনিসগুলো করে। আর পরীক্ষিত কহে প্রভু করিলি নিবেদন, আর জানিয়া শুনিয়া পাপ করে আচরণ, প্রায়শ্চিত্ত করি পাপে পুণ্য লিপ্ত হয়, তাহাতে কি রূপে হবে সে পাপের ক্ষয়। জানিয়ে শুনিয়ে পাপ করবে তার কি হবে? তাই তো প্রশ্ন আছে নাকি। তাই পরীক্ষিত করলে জানিয়ে শুনিয়ে যদি পাপ করে। আরে যেমন কুঞ্জরগণ স্নান আদি করি, ধুলাই তখনই করি, দায় গড়া করি, এটা পাখির তুলনা দিচ্ছে। দেখবেন পাখি স্নান করি আমি ধুলা দেখবে বা হাতি যদি স্নান করি আসি সুখ দিয়ে তাহলে ধুলা ঘুরে দিচ্ছে। গজের গাত্র মাঞ্জনে কিবা ফল হয়, সেই রূপ অতি পাপ হয়। আর সুখ কহে মহারাজ কথা সত্য বটে, আর কর্মেতে কর্মের ক্ষয় প্রভু নাহি ঘটে। প্রায়শ্চিত্ত চন্দ্রায়ণ লোকই আদি কর্ম, কর্মেতে কর্মের মূল ছেদ নয় মরণ। আর ধর্মই অধিকারী হয় অবিদ্যা দূষিত, আর শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত ভক্তি জ্ঞান হে নিশ্চিত। তাই সুখদেব কইছে শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত তার ভক্তি যখন উদয় হবে। আর সুপত্য সদায় সেবা কর এ ভোজন, রোগ নাহি করে কবু তাহা তারে আক্রমণ। আর প্রজ্বলিত অগ্নি করে বৃক্ষাদি দহন, কৃষ্ণ ভক্তি করে সর্ব পাপ নিবারণ। যে প্রজ্বলিত অগ্নি করে বৃক্ষাদি দাহন, কৃষ্ণ ভক্তি করে পাপের নিবারণ। যাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে ওই আস্তে আস্তে তার পাপ হয়। আর সুপত্য সদায় সেবা করই ভোজন, রোগ নাই করে কবু তারে আক্রমণ। যারা সুপত্য খায় আর কুপত্য যারা থাকে তার তো ওই অল্প দিনে পড়বে। আর সমদম সত্য শৌচ তপস্যা নিয়মে, আর ত্রিবিধ পাপেরও নাশ করে ক্রমে ক্রমে। আর তপনই উদয় হয় হিব নিবারণ, সেই রূপ পাপ নাশে কৃষ্ণ পরায়ণ। বাসুদেব পরায়ণ যত সাধুজন, ভক্তি আগুনে পাপ করে দাহন। আর মহাপাপী কৃষ্ণে মন করিলে অর্পণ, কৃষ্ণ ভক্ত জনে যদি করো এ সেবন। আর যেমন পবিত্র নির্ভ হয় হেতা হাতে, সেরূপ পবিত্র নাই হয় তপস্যাতে। আর হরি ভক্তি শুধু হয় যে জগতে, আর নারায়ণ পরায়ণ অধিকারিকাতে। হরি ভক্তিহীন যদি প্রায়শ্চিত্ত করে, নারায়ণে বিমুখ ব্রত আদি আশ্রয়। সববৃতা জেনে যেন তার হয় ভস্ম রাশি, নদী কি শুষিতে পারে মদের কলসি। যারা হরি ভক্তি বিহীন কোনো কর্ম করলে ওর বাবার ক্ষয় হবে না, যতই দেবদেবী বুঝুক যতই যাই। শ্রীকৃষ্ণ চরণে যেবা আলয় হে শরণ, প্রেমে মত্ত হয়ে নাম করে সংকীর্তন। আর মহাপাপী হয়ে যদি যাইয়া ভাজন, তথা বিনা হয়ে তার যমদর্শন। পাশহস্ত ধৃত কিংবা যম দেখি তারে, বিষ্ণু ভয়ে পলাইয়া তরা যায় দূরে। পতুনার ইতিহাস করো হে শ্রবণ, অজামিল উপখ্যান করিব বর্ণ। এই যে অজামিলের উপখ্যান বর্ণনা
অজামিল কি ছিল, কি করছিল আর কেনে এইরকম। আর প্রথমটারও সেটা বেশি যে কৃষ্ণ বধ করির জন্য আসিয়া প্রথমটা নিজে বধ হয়ে গেল। তার মানে সন্তান স্নেহে তাকে স্তন পান করাইছিল। বিষ্ণুদূত সহ যমদূতের সংবাদ শুনিলে বুঝিবে যত মনের বিষাদ। আর কাণ্ডকুব্জ দেশে অজামিল দাসপতি ব্রাহ্মণ হইয়া অনুরক্ত দাসী প্রতি। মানে কাণ্ডকুব্জে এই অজামিল আরে নিজ জাতি কন্যা সেই দাসীর সঙ্গেতে সদাচার বিনষ্ট হইল হে তাহাতে। তাই নিজ জাতির এক দাসীকে নিয়া মানে ধর্মটা নষ্ট হয়ে গেল। আরে প্রভে দাসী গর্বে তার পুত্র জন্ম এলো, দেখি অজামিল দ্বিজ আনন্দে ভাসিল। মানে ওই দাসীটাকে নিয়ে এটা পরে বিভ্রান্তরে আসে। ওই দাসের গর্বে কিন্তু আস্তে আস্তে একটা সন্তান জন্মগ্রহণ। আরে নিন্দিত জীবন ধরি কুটুম্ব পোষণে, না করে পাপের ভয় স্নেহের কারণে। আর এই অর্থের ওই অভাবহনে চুরি করে গিয়া জীব হত্যা করি ধন আনে ঠকাইয়া। আর ওই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্যে মানে সুর করতে ঠ্যাক নাই, জীব হত্যা করতে ঠ্যাক নাই, মানুষ তো করা যায়। যেমন এই যে এই কাকার সংসারটা আমরা তো সব কর ভাই দেখি জানি তো, কাকার ঘরের দুরবস্থা ছিল, ঘাস বাজাই ছিল। এই যে মনে করো এই সংসারটা ঘাস বেছে আজ এই এতটা দাঁড়াইছি কিছু এবার একটা এসে আকর্ষণ মানে কর্ম ছিল যে না আমার কি দিছে আর কি পাইবে আর কি পাবো আর কি দিবি, সংসার তো আপন নয়। আর জুয়া খেলাইয়া মোরো বড় ধন হরে, ডাকাতি করিয়া ফিরে ধনার্থেরও ঘরে। আর পরিপূর্ণ প্রবঞ্চনা মিথ্যা সততায়, দেব দিজে নাহি মানে মোরো মত কোথায়। উপনায়িকার মন খুশিতে দুর্মুখে, মুজিয়া মদিরা পান করে নীতি। নানা পাপ করে অজামিল দ্বিজ বর, পরিবার পালন করিতে সে তৎপর। আর ক্রমে দশপুত্র তার জন্ম হইল হইল, কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ দিল। 10টা পুত্র হল, কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ। আর পিতার ও মাতার নারায়ণ প্রিয় পাত্র, যতনে পালন করে অজামিল পুত্র। সর্বদা কুলেতে করে থাকে নারায়ণে, আনন্দিত হয় তাহার খেলা দর্শনে। আর আদো আদো বলে শিশুটাকে বাবা বলি, বলে নিয়ে চুমু খায় প্রিয় বা পুতুলি। তখন অজামিল ওই নারায়ণ মানে কনিষ্ঠ পুত্র ওই চুমা বাবা নারায়ণ, বাবা নারায়ণ, এই যে ভগবানের নাম হয়ে দর্শন করলি। আরে খাইতে খাইতে মিষ্টি দেয় পুত্র মুখে, তাহারে খাওয়াইয়া শেষে খায়ও সুখে। আরে ক্রমে অজামিল দ্বিজ হইলেন বৃদ্ধ, কনিষ্ঠ সন্তানে হলো অতিশয়বদ্ধ। 88 বৎসর পর আয়ুগত তার, মরণ নিকটে তবু না করে বিচার। আরে মরণ নিকটে তাও বিচার করে না, আকাশ করতে আসে আর এদি ওই নারায়ণ নারায়ণ বাবা ইত্যাদি করে ডাকলে। আরে ক্রমে মৃত্যুকালও তারাই উপস্থিত হয়, নারায়ণ বলি অজামিল কান্দি কয়। আর কি হবে তোমার বাসা তাইও ভাবি মনে, কিছু সুখ নাই হলো আমারও মরণে। তখন ওই যে নারায়ণ নিয়া কান্দি কলি বলব। আর প্রাণের পুতুলি নারায়ণ পুত্র তুমি, তোমার তেজিয়া কেমন এতে যাবো আমি। আরে ক্রমে নারী ছিন্ন ভিন্ন হিময়ঙ্গ হয়, আর ঘর ঘর করে গল সর ভেঙ্গে যায়। মানে ডাক আসিল আর কি, ঘর ঘর ডাক। ওই যে কতগুলো রুগী কয় না আদি মরেছে, দেখো গালের ডাক উঠছে, পরে দেখা গেল 2 জনের নাম হয়। আরে অজামিল দ্বিজ সে আসন্ন মৃত্যুকালে, ধর্মরাজ নিজ দূত গণপ্রতি বলে। তখন ওই ধর্মরাজ মানে যমরাজ তখন ওর দূতগণ খবর দিচ্ছে, যাও রে ওই অজামিল আনা থাকবে। শীঘ্র দূত গণ যাও ওই অজামিল পাশে, মহাপাপী বেটাইও বান্ধিয়া আনো পাশে। আরে আজ্ঞা পেয়ে 3 জন যমদূত
দ্রুত ধায়, পাশহস্তে মাথায় নিকটেতে দাঁড়ায়। পাশহস্তে মানে ওই দড়ি ধরি যায়, মাথার যে সেখানে আমাদের যে খাড়ায় আছে। আর যুদ্ধেতে ইউরিসেকে জ্বলন্ত আগুনি, বক্র মুখ ভয়ঙ্কর যমদূত জানি। দন্ত করমর করি ভয় দেখাইল, ভয়ে অজামিল মল মূত্র বিসর্জিল। আর ওই যে বুড়ো বুড়িলা মরণকালে বিছনায় বাটি যে পায়খানা পেশাব করে, ওই যমদূতের ভয়ে। আর যমদূত গণে দেখি শশ ব্যস্ত হয়ে, পরিষ্ঠ তনয় ডাকে আসন সময়ে। ওই ভাই খায় তখন ওই কনিষ্ঠ বেড়াক দেখে। আরে নিকটে খেলিছে শিশু দেখিয়া নয়